নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের বারটি হলো বৃহস্পতিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি চারিদিক একদম মেঘ করে আছে। তোমরা হয়তো ক্যামেরায় দেখে বুঝতে পারছো না, চারিদিকটা কিন্তু একদমই অন্ধকার। বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে ওই নিম্নচাপ হলে যেমন হয় না, ঠিক ওরকম ওয়েদার বাইরে। এখন যে গ্রীষ্মকাল চলছে, বাইরের ওয়েদার দেখে বোঝার উপায় নেই, মনে হচ্ছে যেন বর্ষাকাল। যাই হোক, আজকে সকালবেলা কিন্তু স্নান করে আমি একটা শাড়ি পরেছি। আজকে তো বৃহস্পতিবার, তাই ইচ্ছা হলো একটু শাড়ি পরতে। স্নানের আগে আজকে অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলোই কিন্তু আমি এক এক করে এখন মেলে দিচ্ছি। এই জামা কাপড়গুলো বাদেও কালকের আরও জামা কাপড় আছে, যেগুলো কালকে পুরোপুরি শুকিয়েছিল না, সেগুলোও না মেলবো ওপরের বারান্দায় গিয়ে। সকালে ঘর মোছার সময় পা মোছার বস্তাটা সাইডে সরিয়ে রেখেছিলাম। এখন তো ঘরটা পুরোপুরি শুকিয়ে গেছে, আবার বস্তাটা জায়গা মতো পেতে দিলাম। তো তারপরে না অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে খানিকটা সময় কাটালাম, কারণ ছেলেকে স্কুলে পাঠানোর ছিল। ওকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর যখন ওকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তখনই না বাইরে একদম টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। ওকে তো কোলে করে নিয়ে তারপর ছাতা মাথায় দিয়ে কোনো রকমের স্কুলে পৌঁছে দিয়ে আসলাম। আর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ওদের স্কুলে আজকে ফাউন্ডেশন ডে। তো সেই কারণে ব্যাগ ট্যাগ নিয়ে যেতে বারণই করেছে, শুধুমাত্র একটা জলের বোতল আর সাথে করে একটা বেলুন নিয়ে যেতে বলেছিল। তো সেই মতোই ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম। আর ওকে বাড়ি দিয়ে আসার পথে না আমার বৃষ্টিতে পুরোই শাড়িটা ভিজে গেছিলো। তো সেই কারণে না ওই ভিজে শাড়ি একদমই পরতে ইচ্ছা করছিল না, তাই শাড়িটা পাল্টে আর একটা নাইটি পরে নিয়েছি। শাড়ি আর পরলাম না, বাইরের যা ওয়েদার, একদম মানে স্যাঁতে স্যাঁতে ওয়েদার হয়ে রয়েছে, তাই আর শাড়ি পরতে ইচ্ছা করলো না। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, তো সেই কারণে আসনের সমস্ত কাপড় আমি কিন্তু পাল্টে নিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার করে আসনের সমস্ত কাপড় কিন্তু আমি এইভাবেই পাল্টাই, আর ঠাকুরের জামাগুলোও কিন্তু আমি পাল্টে দিই। বাইরে না এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার করে একটা দাদু এসে ফুল দিয়ে যায়, বৃহস্পতিবারের ফুল। আজকে তো পুজোর সমস্ত কিছু গুছাচ্ছিলাম, আর ভাবছিলাম আজকে তো বাইরে বৃষ্টি পড়ছে, হয়তো দাদুটা আসবে না। তো ভেবেছিলাম তো দাদুটা আসবে না, তাই আমাদের বাড়ির সামনেই রয়েছে আমবাগান। তো সেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমি আমবাগান থেকে একটা আমের পল্লব তুলে এনেছি, আর বাইরে থেকে কয়েকটা দুব্বো তুলে এনেছিলাম ঘট পাতার জন্য। তো যখনই আমি এই যে ঘট পাতবো বলে রেডি হচ্ছি, তখনই দেখি বাইরে থেকে দাদুটা এসে ডাকছে ফুল নেবার জন্য। তো তারপর আমি ভাবলাম বেশ ভালোই হলো, দাদুটা চলে এসেছে, তাহলে ঘরটা আমি ভালো করেই পাততে পারবো। তো ফুল তো নিয়ে চলে এসেছি, আর এখন কিন্তু আমি লক্ষ্মীর ঘরটা ভালো করে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। আগে না আমি জানতাম না যে লক্ষ্মীর ঘটে জল পূর্ণ করে তারপরেই স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। তা এখন যবে দিয়ে আমি জেনেছি যে লক্ষ্মীর ঘটে জল পূর্ণ করে তারপরে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়, তারপরের থেকে কিন্তু আমি জল পূর্ণ করে তারপরেই স্বস্তিক চিহ্ন আঁকি। নাই তো আগে আমি না আগে ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে ঘটে জল দিতাম। তো যাই হোক, আস্তে আস্তে মানুষ সবই শেখে, মানুষের শেখার কোনো শেষ থাকে না। আর সত্যি কথা বলতে আমি পুজোর নিয়মকানুন তো সেরকম জানি না। ছোটোর থেকে মা ঠাম্মাদের যেইভাবে পুজো করতে দেখেছি, সেইভাবেই আমি এখন পুজো করি। লক্ষ্মীর ঘটও সেইভাবেই পাতি। তো এই তো আমি যেইভাবে লক্ষ্মীর ঘট পাতি সেইভাবে কিন্তু পেতে নিচ্ছিলাম। আর দাদু যেই ফুলগুলো দিয়ে গেছে, সেই ফুলগুলোর থেকে তুলসী পাতা, বেলপাতা, ফুল সমস্ত কিছু আলাদা করে নিয়ে আমি কিন্তু লক্ষ্মীর ঘরটা পেতে নিয়েছি।
বন্ধুরা এই যে দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে গিয়ে আমাদের এখানে স্বাস্থ্য কেন্দ্রে, কারণ আজকে আমার ছেলের একটু পোলিও খাওয়ানো আছে। তো সেই কারণে আর ছেলে আজকে সকালে স্কুলে গেছিলো, স্কুল থেকে বাড়ি চলে এসেছে অনেকক্ষণই। আর স্কুল থেকে বাড়ি আসার পর ও ড্রেস চেঞ্জ করে ওকে রেডি করিয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে নিয়েছি। এখন যাব স্বাস্থ্য কেন্দ্রে। তো চলো ওখান থেকে আসি, তারপরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। এতে এখন বেজে গেছে 12টা। বাইরের সমস্ত কাজ সেরে এই বাড়ি আসলাম, আর বাড়ি এসে চুড়িদারটা পাল্টে নিয়েছি। আর এই দেখো ঘরের কি অবস্থা, ঘরের অবস্থা দেখে না আমার মাথায় হাত পড়ে গেছে যে কোথার থেকে শুরু করব। শুরু করার আগে ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই আমার ঘরের এখন কি অবস্থা, ঘর থেকে শুরু করে রান্নাঘরের। তো সকাল থেকে তো রান্নাঘরের আসার টাইমই পাইনি, শাশুড়িমা সকালবেলা রান্না বান্না করে রেখে গেছেন। তো তারপরে তো রান্নাঘর পরিষ্কার করা হয়নি। দেখো এখানে সবজি কাটা হয়েছিল, সেখানে ওই এদিক ওদিক সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর খাটটার উপরে তো দেখলেই আমার ছেলের চেয়ার টুল সমস্ত কিছু তুলে নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওদিকে খেলা করতে লাগুক, ততক্ষণে আমি এদিকে রান্নাঘরটা চটপট পরিষ্কার করে নিই। আমি এখনও সকাল থেকে কিছুই খাইনি। ও দেখেছিলে না সকালে চা বিস্কুট খাচ্ছি, ব্যাস ওটুকুই। আমার আসলে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সকালে, তাই সকালে বেশ কয়েকটা বিস্কুট দিয়ে চা আর না একটুখানি কটকটি ভাজা ছিল, সেটাও খেয়ে নিয়েছি চা দিয়ে। তো তারপরে একটু যেহেতু বিস্কুট দিয়ে চা খেয়েছি, তাই এখন অতটাও খিদে পাইনি। ভাবলাম সমস্ত কাজ বাজ সেরে ছেলেকে স্নান দান করিয়ে ওকে যখন খাওয়াতে বসবো, তখন আমারও ভাতটা নিয়ে নেব, ওকেও খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেব, একসাথে দুজনের খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যই দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে না, আমার ঘর বাড়ি যখন অপরিষ্কার মানে অগোছালো থাকে, বিশেষ করে রান্নাঘরটা, তখন না আমার খিদে পেলেও খেতে ইচ্ছা করে না। মনে হয় যেন আগে এই সমস্ত কিছু কাজ করে নিই, গুছিয়ে নিই সব দিক, তারপরে খাবো শান্তি করে, এরকম মনে হয়। তোমাদের কারোর সাথে কি এরকম মনে হয়? যদি মনে হয় থাকে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, রান্নাঘরটা ওদিকে আমি পুরোপুরি ক্লিন করে নিয়েছি। তারপরে এখানে যেহেতু সবজি কাটা হয়েছিল, তাই সমস্তটা একটু গুছিয়ে নিলাম। তারপরে চলে এসেছি খাটটা পরিষ্কার করতে। আমার ছেলে খাট থেকে নেমে একটু ওইদিকে গেছে খেলা করতে। তো সেই সুযোগেই আমি খাট থেকে চেয়ার টুল সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। তো দেখো যেই দেখেছে আমি সমস্ত কিছু পরিষ্কার করছি, অমনি কিন্তু ও চলে এসেছে। চলে এসে আমাকে কিন্তু খেলনাগুলো ওর গোছাতে দিল না, ও আবার নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো তারপরে দেখো আমি সমস্ত জিনিস এক এক করে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিচ্ছিলাম। ছেলের খেলনার ব্যাগ, ছেলের সাইকেল, চেয়ার সমস্ত কিছু আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। ঘর ওদিকে আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। আর রান্নাঘর থেকে যেই এঁটো বাসন কোসনগুলো বেরিয়েছিল, সেগুলো কিন্তু আমি এই কলের কাছে এনে রেখেছিলাম। এখন কিন্তু আমি সমস্ত বাসন মেজে নিচ্ছি। আমার আগের ভিডিওতে শাশ্বতী দিদিভাই নামে একজন কমেন্ট করেছো, খুব ভালো লাগলো বন্ধু, আমি তোমার সাথে থাকলাম, খুব ভালো থেকো, এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি, তোমার ছেলেকে অনেক আদর। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, এভাবেই আমার পাশে থেকো। আস্থা গুপ্তা তুমি কমেন্ট করেছো, তোমাকে অনেক শুভেচ্ছা জানাই তোমার এই নতুন পথ চলার জন্য। আমি রাখি দি ফ্রম সুভাষ গ্রাম, ফার্স্ট টাইম সিন ইওর ভিডিও। ভালো লাগলো তোমার রুম ট্যুর, তবে ঝাড়ুটা ওখান থেকে সরিয়ে দাও, ফ্রন্ট ইমেজটা খারাপ দেখাচ্ছে, বাকি বেশ গোছানো, আরও এগিয়ে যাও, গড ব্লেস ইউ, ভালো থেকো। রাখি দি তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি তোমার কমেন্টটা না আমার খুব ভালো লেগেছে। আর তুমি হ্যাঁ ঠিকই বলেছো, ওখান দিয়ে ঝাড়ুটা আমি সরিয়ে দেবো। আসলে কি বলো তো, অন্য কোথায় ঝাড়ু রাখবো আমি বুঝতে পারি না, তো সেই কারণে ওখানেই হাতের কাছে রাখি। তো যখন তখন ওখানে নিয়ে বিছানাটা ঝাড়া যায়, তো সেই কারণে আর কি। তোমাদের সাথে তোমাদের কমেন্টের রিপ্লাই করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি। অনেকগুলো কাজ না, ওই ধরো শুধুমাত্র বাসনটাই মাজা হয়ে গেছে। বাসন মেজে আমি কিন্তু সমস্ত বাসন রান্নাঘরে রেখে দিয়েছি। আর এদিকে
এদিকে দেখো আমার ছেলে জল ভরতে চলে এসেছে। ও না নতুন ওই জল ভরাটা শিখেছে, তো সেই কারণে ও যেই দেখে বোতলের জল শেষ হয়ে গেছে ও তাড়াতাড়ি বোতলটা নিয়ে চলে যায় ড্রামের ওখানে জল ভরবার জন্য। তো দেখো আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি। তো ঘরটা গোছানোর পরে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ঘরটা গোছানোর পর কেমন লাগছে দেখানোর জন্য। তো এই তো খুব সাধারণ ঘর আমাদের। এই যে রান্নাঘরটাও দেখো একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। কিছুদিন আগেই না আমি রান্নাঘরের মশলার কৌটো সমস্ত কিছু একদম ভালো করে পরিষ্কার করেছিলাম। তো তখন আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, একটু অসুবিধা হয়েছিল, তো সেই কারণে আর কি। তো যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে না, তো সেই কারণে সমস্ত বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার করবার চেষ্টা করছি পয়লা বৈশাখের আগে। এদিকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের কী কী রান্না হয়েছে। হয়েছে ভাত, আর এখানে রয়েছে চাটনি, আর হয়েছে কলমি শাক। কলমি শাকটা কালকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তো সেটাই আজকে রান্না করা হয়েছে সকালবেলা। আর এখানে রয়েছে বাটা মাছের ঝোল আলু আর পেঁয়াজ দিয়ে। এই মাছটাও কালকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো। কালকে তো 3 রকমের মাছ এনেছিল, তোমাদেরকে দেখিয়েইছিলাম, শুধু বাটা মাছটা দেখানো হয়নি। তো সেই বাটা মাছটাই আজকে সকালে শাশুড়ি মা রান্না করেছে। দুপুরবেলা না খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, যদিও ঘুমাইনি, শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। তো এখন ঘড়িতে বাজে ওই 4:30 মতো। চলে এসেছি উপরে, ছেলেকে পড়তে পাঠাবো 5টার সময়, একটু কিছু খাইয়ে তো পড়তে পাঠাতে হয়। ভেবেছিলাম ডিম সিদ্ধ করে দেবো একটা, কিন্তু না আসলে হাজব্যান্ড কালকে ডিম নিয়ে এসেছে, ও বুঝতে পারিনি 3টে ডিম না দেখছি ফাটা বেরিয়েছে। মানে আমি যখন ফ্রিজে রাখতে গেছি ডিমগুলো দেখি 3টে ডিম ফাটা। তো একটা ডিম হাজব্যান্ডকে দুপুরবেলা খাওয়ার সময় ভেজে দিয়েছিলাম, আর 2টো ডিম এখন অমলেট করে নিলাম, একটা ছেলেকে দেবো আর একটা আমি খাবো। আর এই ফাটা ডিমগুলো যদি ওইভাবে রেখে দিই না অনেক সময় নষ্ট হয়ে যায়, তো সেই কারণে আর কি না রেখে ভেজেই ফেললাম। তো তারপরে তো ছেলেকে পড়তে দিয়ে এসেছিলাম, আমিই নিয়ে গেছিলাম ওকে পড়তে। তো পড়তে দিয়ে বাড়ি এসে আমি বাদবাকি ভিডিওগুলো এডিট করে বিকেলের কাজকর্মগুলো সারতে সারতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর সন্ধ্যা পুজো সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। আর হাজব্যান্ডকে বলেছিলাম ও যেন 6টা বাজলে ছেলেকে বাড়িতে নিয়ে আসে পড়তে থেকে, তো ও বাড়িতে নিয়ে আসবে। আর আজকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে, শ্বশুরমশাই বলল যে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি রান্না বান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে করব ডিমের সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে না একদিকে কিন্তু ভালোই হয়, নাই একটু তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে রাত্রেবেলা ওকে নিয়ে একটু পড়াতে বসতে পারি, নাই রান্নার দেরি হয়ে গেলে ওই ওকে খাইয়ে উঠতে উঠতে 10টা 10:30 বেজে যায়, তারপরে ওকে নিয়ে পড়াতে বসলে না প্রচণ্ড ঝিমায়। যেহেতু সন্ধ্যাবেলাও পড়ে বাড়ি আসে, তারপরে তো আমার রান্না বান্না থাকে, তো সেই কারণে সন্ধ্যার টাইমটা ওকে নিয়ে পড়াতে বসতে পারি না। তো সেই জন্য এই কয়দিন ধরে আমি ওকে রাত্রের ডিনারটা করানোর পরে 1-1.5 ঘন্টা পড়াচ্ছি। একটু বাড়িতে না পড়ালেও তো হবে না, যতই টিউশনি দিই না কেন। আর আন্টি তো ওকে লেখাও দেয়, সেই লেখাগুলোও কমপ্লিট করাতে হয়। দিনের বেলা একদমই টাইম পায় না, দিনের বেলা ওই স্কুলে যায়, তো সেই কারণে আর কি রাত্রেবেলা করিয়ে না রাখলে একদমই হয় না। তো যাই হোক, আজকে আমি ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল রান্না করছিলাম। মানে আলুটা আর ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুর খোসাগুলো ছাড়িয়ে তারপরে কিন্তু আমি আগের দিয়ে ভেজে নিয়েছি ডিম আর আলুটা। তো তারপরে ডিমের ঝোলে যা যা মশলা লাগে সমস্ত কিছু দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে ডিমের ঝোলটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর আলুগুলো কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের আলু, মানে আমাদের দেশের বাড়িতে দাদু আলু চাষ করেছিল, তো সেখান থেকেই কিছুদিন আগে দাদু কয়েকটা আলু দিয়ে গেছে আমাদের। তো সেই আলুগুলোই আজকে প্রথম রান্না করলাম, এই ছোট ছোট আলু। তো মশলাটা না আমি হালকা হালকা জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, তার কারণ তলায় লেগে যাচ্ছিলো মশলাটা, তো সেই কারণে। তো দেখো আলুগুলোকে দেখেই মনে হচ্ছে যেন ডিম। তো মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
আর একটু জলও দিয়ে দিচ্ছি, ওই যে বললাম তলায় লেগে যাচ্ছিল মশলাটা, তো সেই কারণে। আর কি বলো তো, আমি না সত্যি কথা বলতে রান্না বেশি করি না, এই রাত্রেবেলাটাই বলতে গেলে আমি বেশিরভাগ দিন রান্না করি। আমার শাশুড়ি মা নাই সকালের রান্নাটা করে রেখে তারপরেই, উনি যেহেতু কাজে যান বাইরে, তো কাজে যান, আর রাত্রেবেলা উনি অনেকই রাত্রে আসেন, তো আমি রান্নাটা করে রাখি, রাতের রান্নাটা। তো এই যে ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে আলুটা। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো ওইটুকুনি জল দেওয়ার পর মনে হলো আরেকটু জল দেওয়ার দরকার, যেহেতু 5 জন মানুষ আমরা খাবো, আর তার মধ্যে শুধু ডিমের ঝোলই, একটু ঝোল না হলে একদমই হবে না। তো সেই কারণে একটু ঝোলই করব, আবার বেশি ঝোলও করব না, একদম মিডিয়াম ঝোল রাখবো। তো ঝোলটা একদম ফুটে উঠেছে টকবক করে, এখন আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম। 5 জন মানুষ, তাই 5টা ডিম। মানে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে, আমার শ্বশুর আর শাশুড়ি, আমরা 5 জন ফ্যামিলিতে, আমরা 5 জনই। তো 5 জনের জন্য 5টা ডিম দিয়ে দিলাম, আর সাথে তো আলু রয়েইছে। এখন দেখো ঝোলটা কিন্তু ফুটছে, আরও ফুটবে, আর একটু ঝোল আমি শোকাবো। আর ওদিকে আমি কিন্তু গোটা গরম মশলা বেটে রেখেছি, নামানোর আগে গোটা গরম মশলা মানে বাটা গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো এই দেখো ডিমের ঝোলটা এরকম কালার এসছে, বেশ কিন্তু ভালোই লাগছে কালারটা দেখে, আর খেতেও বেশ ভালো হয়েছিল। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।